জোয়ান কি সুন্দর একটা নাম। জোয়ান বা আজওয়ান যে নামেই ডাকা হোক না কেন, জোয়ানের অনেক উপকার আছে। যখন কোনো পেটের সমস্যা দেখা দেয়, জোয়ানটাকে যদি আমরা জলে ভিজিয়ে রাখি, সেই জলটা পান করি, তাহলে গ্যাসের অনেকটা সমস্যার সমাধান হয়। তাই আজকে আমি জোয়ান দিয়ে কচু ভাজা সবার সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পলাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি পলাশ বলছি। এই হলো সমস্ত উপকরণ। আমি এখানে গাঁটি কচু নিয়েছি লম্বা সাইজে, কাটতে আমার সুবিধা হবে। আর নিয়েছি সাদা তেল, জোয়ান বা আজওয়ান যাই বলুন না কেন, শুকনো লঙ্কা, লঙ্কা পাউডার, হলুদের গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা। আমি কচুগুলো কাটার আগে হাতে একটু তেল মেখে নিয়েছি, যাতে কচুগুলো কাটার সময় হাতটা না চুলকায়। এখানে আমি চাকুর সাহায্যে কচুগুলো কাটছি। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন বা পিলার দিয়েও ছুলতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তো আমি এইভাবে সমস্ত কচুগুলো ছুলে নেব। তারপরে কাটা হয়ে গেলে কচুগুলোকে তারপরে জলে ধোবো। আগে আমি জলে ধোবো না, ধুয়ে নিলে তাহলে পিছলা পিছলা হয়ে যাবে আর কাটতে খুব অসুবিধা হবে। আমি চাকুর সাহায্যে এরকম করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে, এবার জলে কচুগুলোকে ভালো করে ধুয়ে নেব। জোয়ান দিয়ে কচুগুলো ভাজার পালা। কচু আর জোয়ানের দুজনের কমিউনিকেশন এত সুন্দর, যতক্ষণ আপনি না ভাজবেন ততক্ষণে বলতে পারবেন না। এবারে গ্যাস অন করব, ফ্রাই প্যানটাকে গরম করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখানে আমি আন্দাজ মতো সাদা তেল দেব। আপনি চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, ছোট 1 চামচ জোয়ান দেব আর দেব 2টো শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। জোয়ানের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যখন আপনার জোয়ান দিয়ে কচু ভাজাটা হয়ে যাবে না, এত সুন্দর গন্ধ বেরোবে না বলার মতন। এখানে ছোটো 1 চামচ হলুদ পাউডার, ছোটো 1 চামচ লবণ দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো করে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। খুন্তি দিয়ে একটু নেড়ে নেব, এই পাশ ও পাশ করে নেব। আবার এটাকে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দেবো ছোটো 1 চামচের শুকনো লঙ্কা পাউডার আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর 5 মিনিট ভেজে নেব। আপনি চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন। 5 মিনিট হয়ে গেছে, এই দেখুন ভাজাও হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব, একটা প্লেটে নামিয়ে নেব। আপনি এটা রুটির সঙ্গেও খেতে পারেন, আর ভাতের সঙ্গে খেলে অবশ্যই পাশে একটু ডাল রাখবেন, তাহলে জমে যাবে। আমি এখানে একটু বিট নুন দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। আপনি চাইলে এখানে আমচুর পাউডার বা লেবুর রস দিতেই পারেন, আমি আগেও বলেছি। ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পলাশ কিচেনের সঙ্গে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে ফ্রেন্ড, টাটা।